হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমেছে মার্কেটে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত মহিষীবাতান সবজি মার্কেট। এই মহিষীবাতান মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, কালো বেগুন রয়েছে এবং কাঁচা মরিচ, এই 3টে সবজির ওপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে। আর এখন কোন কোন সবজি সবচেয়ে বেশি মার্কেটে দেখা যাচ্ছে? সবচেয়ে বেশি রয়েছে পটল, তারপরে যেটা রয়েছে কালো বেগুন। আর কিছুটা দিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে আমরা 3টে সবজি একসঙ্গে দেখতে পারবো আর আমদানিটাও ভরপুর দেখতে পারবো। দেখুন, এই মার্কেটে কিন্তু কোনো রকমভাবে আড়তদার সিস্টেম নেই, যা রয়েছে সবই আপনি চাষির হাতে থেকেই মালটা কিনতে পারবেন। বোঝা গেল? তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা মহিষবাতান মার্কেটে গিয়ে দেখি আজকে কোন সবজি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। মহিষবাতান মার্কেটে যদি কথা বলি, তাহলে পটল, কালো বেগুন এবং কাঁচা মরিচের জন্য একটি উন্নত মানের মার্কেট রয়েছে মহিষবাতান। আর এই মার্কেটটি একেবারে হাই রোডের পাশেই রয়েছে, আমাদের কৃষ্ণনগর টু করিমপুরের লাইনের পাশে। তো দেখুন, এই মহিষবাতান মার্কেটে আজকে কত করে শুরু হয়েছে পটলের পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেবো। তার আগে বলবো, গতকালকে নাজিরপুর আপনাদের কত জানিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে 16 টাকা, 17 টাকা, 18 টাকা এই দামে গিয়েছিল পাইকারি বাজার। সবচেয়ে বেশি যে দামে বিক্রি হয়েছিল সেটা হলো 17 টাকা। তো আজকে এই যে মহিষবাতান মার্কেটে যেটা শুরু হয়েছে, তার আগে হলো সাইজ মোটামুটি আজকে ভালোই দেখতে পাচ্ছি পটলের। আর আমদানিটা এই মাত্র শুরু হলো, আশেপাশে দেখতে পারবেন ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ এই মাত্র শুরু হলো, তো একটু দেরিতে মাল আসা শুরু করে। তো দেখুন, আজকে যেটা শুরু হয়েছে মহিষবাতান মার্কেটে পটলের পাইকারি বাজার 19 টাকা। তো দেখবো যে আজকে কতটা আপের দিকে ওঠে কিংবা ডাউনের দিকে নামে। তো দেখতে থাকুন ফ্রেন্ড। কিছুক্ষণ আগেই মহিষবাতান মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম 19 টাকা পার কিলো পটলের পাইকারি বাজার শুরু হয়েছিল। তো এখন কি বেড়েছে না কমে এসেছে সেটা জানিয়ে দেবো। তার আগে বলবো, এই যে দেখতে পাচ্ছি যেখানে চাষি আঙ্কেল এই মাত্র টাকা নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত কুইন্টাল ওনার পটল হয়েছিল, কি দামে দিয়ে দিল। বলছে, আঙ্কেল কত কুইন্টাল পটল হয়েছিল আজকে আপনার? 90 কিলো হয়েছিল। বলছিল আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দামে শুনেছিলেন আপনি পটল বিক্রি হয়েছিল? 17 টাকা, 16 টাকা এরকম শুনেছিলেন। বলছি, কি দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? 20 টাকা দিয়েছেন। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন যে তারপরে 20 টাকাটা হলো? মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়েছিলেন, তারপরে যেটা 20 টাকা, মানে আস্তে আস্তে ধাপে ধাপে বেড়েছিল আজকে পাইকারি বাজার। তো বলছি, কত বিঘা আপনার জমি লাগানো আছে পটল? 5-7 কাঠা মতো লাগানো আছে। কিরকম উঠছে পটলের ফলন, কিরকম দিচ্ছে? খারাপ একবারও হচ্ছে না। খারাপ একবার হচ্ছে না। বলছি, সপ্তাহে কটা দিন তুলছেন এখন পটল? একদিন। সপ্তাহে একটা দিনই তুলছেন। আজকে তুলেছেন, আবার এক সপ্তাহ পরে গিয়ে তুলবেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের পাইকারি বাজার চলছে সেটা হলো 20 টাকা চলে এসেছে। কিছুক্ষণ আগেই পটলের পাইকারি বাজার আপনাদের বলেছিলাম যে 19 টাকা থেকে 20 টাকা উঠে গেছিল। তো এখন কি আরও বেড়েছে না কমে এসেছে আপনাদের জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এক চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো এই মাত্র পটল দিয়ে দিয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত কুইন্টাল পটল হয়েছে। আঙ্কেল, কত কুইন্টাল পটল হয়েছে আপনার? 3 কুইন্টাল আজকে পটল হয়েছে। আপনার কত বিঘা জমি রয়েছে? 1.5 বিঘা। বিঘাতে শুধুমাত্র পটলই লাগানো রয়েছে। বলছি, কিরকম ফলন দিচ্ছে এখন? মোটামুটি সপ্তাহে কটা দিন তুলছেন এখন? সপ্তাহে একদিন তুলছেন। আজকে কত করে দিয়েছেন পটল পাইকারি বাজার? 21 টাকা পার কিলো দিয়েছেন। যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন? 17 টাকা থেকে। তো কতক্ষণ মোটামুটি দাঁড়িয়েছেন মার্কেটে? হ্যাঁ, ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে রয়েছেন। তো আজকে শুধুমাত্র বাড়তে ধাপে ধাপে বাড়ছে, তাই তো? যখন 17 টাকা তো শুনেছেন, 18, 19, 20 তো এরকম তো শুনেছেন। তারপর আরো অপেক্ষা করে থাকলেন, তাই তো, যে আরো দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন আবার কমে গেছে। মোটামুটি আপনি 21 টাকা দেওয়ার পর কত বাজার চলে আসছে এখন? এখন আবার 20 টাকা, 1 টাকা ডাউনের দিকে চলে আসছে। তা আপনি যখন দিয়েছেন 20 টাকা দিয়েছেন, তো অসংখ্য 21 টাকা দিয়েছেন আপনি। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। তো দেখুন, এখন যেটা পাইকারি বাজার চলছে 21 টাকা, যেটা কুইন্টাল প্রতি 2100 টাকা। তো দেখতে তখন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। তো আঙ্কেলের মুখে শুনতে পারলেন যে আবার নাকি বাজারটা কেটে গেছে। চলুন ফ্রেন্ড, এইবার জেনে নিই যে মহিষবাতান মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে গত শুক্রবার আপনাদের জানিয়েছিলাম মহিষবাতান মার্কেটে বেশ ভালো আমদানি ছিল। পাইকারি বাজারে যদি কথা বলি, সেখানে প্রথমের দিকে একটু ভালো ছিল, কিন্তু পরবর্তীতে বাজারটা অনেকটা কেটে গেছিলো। তো আজকে কেমন কোয়ালিটির এসেছে, তো শুরুতে আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি, এখানে দেখতে পারবেন গোল কালো বেগুন। তো যে আঙ্কেল কিনেছে ওনার কাছে জেনে নেবো যে আজকে কী দামে কিনেছে, কত কুইন্টাল মতন আজকে উনি মাল নামিয়েছে। তো বলছে, আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো আছি। দীর্ঘদিন পর আপনার সাথে দেখা, তো কবে থেকে শুরু করলেন আবার? আজ থেকে শুরু করলাম। আজ থেকে বনে করছেন। বলছে, আজকে মার্কেটে এসেছেন, কত কুইন্টাল মতন নামিয়েছেন এতক্ষণে? আমি 10 কুইন্টাল মতন নামিয়েছি। 10 কুইন্টাল মতন নামিয়েছেন। বলছে, এখনো কি আসার সম্ভাবনা আছে বেগুন, নাকি শেষ হয়ে গেছে? আজ
আজকে আমদানিটা কম আছে। আজকে কম আছে। কি দামে কিনেছেন আজকে? আজকে বেগুনটা কিনলাম 20 টাকা। 20 টাকা পার কিলো কিনেছেন। যত রয়েছে গোল কালো বেগুনে, পাতা কাটা বেগুন কি এখনো ওঠা শুরু হয়েছে? পাতা কাটা বেগুন শুরু হয়েছিল, দু এক নম্বর এসেছিল, 25 টাকা বিক্রি হলো। 25 টাকা কিনেছেন, তাই তো? কিনেছেন নাকি ছেড়ে দিয়েছেন, হাতছাড়া করেছেন? আচ্ছা, অন্যজন কিনেছে। যা কিনেছেন আপনি গোল কালো বেগুন। কোয়ালিটি কেমন রয়েছে আজকে, কেমন মনে হচ্ছে? কোয়ালিটি ভালো আসছে এখন। সাইজ কেমন আছে? সাইজও ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির বেগুনটা তুলে ধরবো, তো গোল কালো বেগুন সত্যি আজকে খুব ভালো কোয়ালিটির মাল রয়েছে। আর সাইজ যদি দেখতে পারবেন তো খুবই সুন্দর রয়েছে, যেটা পার কিলো 20 টাকা বিক্রি হলো, কুইন্টাল প্রতি 2000 টাকা রয়েছে আজকের বাজার শুরুতেই, যেটা গোল কালো বেগুন। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি এর থেকে কমে আসলে পারে। এইবার আপনাদের জানিয়ে দেবো যে মহিষবাতান মার্কেটে যে পাতা কাটা বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো শুরুতে আপনারা শুনেছিলেন যখন গোল কালো বেগুন কী দামে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, তখন বলেছিল যে গোল কালো বেগুন 20 টাকা পার কিলো বিক্রি হচ্ছিল। তো পাতা কাটা বেগুন বলেছিল খুব একটা আমদানি নেই, গোল কালো বেগুনও খুব একটা বেশি আমদানি নেই। আজকে সত্যি মার্কেটে আমদানিটা নেই। তো দেখুন, এই যে পাতা কাটা বেগুন যে অল্প কিছু এসেছে, কী দামে গিয়েছে পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেবো। তো কোয়ালিটি কেমন রয়েছে, তো মোটামুটি ভালো কোয়ালিটির মাল দেখতে পারবেন, সাইজও মোটামুটি ঠিক রয়েছে। তো মাঝারি সাইজ এবং বড় সাইজের মাল দেখতে পারবেন যা পাতা কাটা বেগুন রয়েছে। আজকে আমদানিটা কম রয়েছে। পাইকারি বাজার যেটা গিয়েছে দেখুন, গত মার্কেটের তুলনায় আজকে একটু বাজারটা কমই রয়েছে, যেটা 25 টাকা 26 টাকা পার কিলো বিক্রি হয়েছে এখানে যে পাতা কাটা বেগুন দেখতে পাচ্ছেন। মহিষবাতান মার্কেটে লাস্ট আপডেট আপনাদের দিয়েছিলাম যে 21 টাকা পার কিলো চলছিল। তো যে চাষি অ্যাঙ্কেলের কাছে আপনাদের শুনিয়েছিলাম, সেই চাষি অ্যাঙ্কেল বলেছিল ভিডিওর মাঝখানে যে বাজারটা কেটে গেছে। তো উনি দেওয়ার পরে কিন্তু বাজারটা কেটে গেছিলো, যেখানে 20 টাকা পার কিলো চলছিল। সেই 20 টাকা চলাকালীন তো এখনও দেখতে পাচ্ছেন যে অনেক টোটো রয়েছে, মোটর ভ্যান রয়েছে এখনও দাঁড়িয়ে। কী কারণে? কারণ সেই বাজারটা কিন্তু আস্তে আস্তে আরও কেটে গেছে। তো আপনাদের জানিয়েছিলাম যেখানে 19 টাকা করে বড় পার্টি ঢালা শুরু করেছে, তো 19 টাকা 20 টাকা 21 টাকা চলে, কিন্তু পরবর্তীতে বাজারটা কেটে গিয়ে এখন কিন্তু স্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখন যেটা পার কিলো চলছে 18 টাকায় এসেছে বলে দেখতে পাচ্ছেন যে চাষিরা এখনও দাঁড়িয়ে রয়েছে, চারপাশে মোটর ভ্যান এবং টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখি যে আজকে লাস্ট ফিনিশিং কত মারে। তো এখন যেটা চলছে 18 টাকা। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে জানাচ্ছি। আবার বলেছিলাম যে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার পরে এখন কি পটলের দাম কি বেড়েছে না আরও কমে এসেছে আপনাদের জানাবো। তো আপনাদের লাস্ট আপডেট জানালাম যে 18 টাকা চলছিল, তো এখন কত করে চলছে ভাইয়ের কাছে জেনে নেবো। তো ভাই দেখতে পেলাম যে অনেকক্ষণ দাঁড়ানোর পর এখন গাড়িটা নিয়ে এদিকে এসছে। তো ভাইয়ের কাছে গেছো, ভাই কতক্ষণ ধরে তুমি মার্কেটে এসেছো? মার্কেটে আসা আমাদের 2 ঘন্টা হয়ে গেল। আসা 2 ঘন্টা হয়ে গেছে মার্কেটে এসেছো তুমি। যখন মার্কেটে ঢুকেছিল তখন কি দাম শুনেছিলে? তখন দাম ভালো ছিল, 19 টাকা দাম ছিল। 19 টাকা দাম ছিল। তো তারপরে আরও কি কমে এসেছিল নাকি বাড়া আশা করেছিল যে আরও বাড়লে পরে দিয়ে দেবো পটলটা? হ্যাঁ, আশা করেছিলাম বাড়বে, কিন্তু বাড়েনি, কমে গেছিল, 16 চলে এসেছিল। তারপরে বাড়ি দিয়েছে। হ্যাঁ, দামটা পেলাম 18 টাকা করে দিয়েছে এখন। 18 টাকা করে, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা চলছে সেটা ছিল 18 টাকা পার কিলো, এই যে দেখে নিন। তো ভাই বলছি, তুমি একেবারে কম দাম কত শুনেছিলে যে মার্কেটে বলছিল এত দাম হলে পরে দিয়ে দাও? 16 দাম কমে গেছিল একদম। 16 টাকা। তোমার আজকে কত কুইন্টাল মতন মাল হবে? আজকে হবে 2 কুইন্টাল মতন। 2 কুইন্টাল মতো। তোমারই কত বিঘা জমি লাগানো আছে পটল? পটল আছে আমার 3 বিঘা জমি লাগানো আছে। 3 বিঘা জমি লাগানো আছে। অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা চলছে বাজারে সেটা ছিল 18 টাকা। মহিষবাতান মার্কেটে পটলের যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 135 থেকে 140 টনের আমদানি রয়েছে কাজলি পটলে। তাছাড়া দেখুন, গতকালকে নাজিরপুরে আপনাদের জানিয়েছিলাম সেখানে কিন্তু আমদানিটা কম ছিল, গোটা মার্কেটে 150 টনের উপরে সাপ্লাই দিয়েছিল। পাইকারি বাজারে যদি কথা বলি, সবচেয়ে বেশি গতকালকে যেটা কিনেছিল 17 টাকা, কিন্তু আজকে দেখুন পাইকারি বাজারে একটু নড়চড় করেছে। আজকে যেটা শুরু হয়েছিল 19 টাকা, 19 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 21 টাকা পাইকারি বাজারে আজকে সর্বোচ্চ দাম রয়েছে। তারপরে দেখুন বাজারটা কাটতে কাটতে 21 টাকা থেকে 20 টাকা এসেছে, 19 টাকা এসেছে, 18 টাকা। তো আজকে সর্বনিম্ন যেটা আপনার চলেছে সেটা ছিল 17 টাকা পার কিলো কাজলি পটল। তো আজকে সর্বনিম্ন যেটা রয়েছে 17 টাকা, সর্বোচ্চ দাম রয়েছে 21 টাকা, কিন্তু আজকে লাস্ট ফিনিশিং যেটা মেরেছে সেটা ছিল 18 টাকা। তাছাড়া দেখুন বেগুনের যদি কথা বলি, মহিষবাতান মার্কেটে আজকে আমদানিটা তুলনামূলকভাবে অনেকটা কম রয়েছে। গতকালকে নাজিরপুরে বেশ ভালো আমদানি ছিল। আর পাইকারি বাজারে যদি আজকে কথা বলি, দেখুন মার্কেটে আজকে যেটা গোল কালো বেগুন রয়েছে 20 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 2000 টাকা। যেটা পাতা কাটা বেগুন রয়েছে সেটা 25 টাকা পার কিলো বিক্রি হয়েছে, 26 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 2500 এবং 2600 টাকা। আমদানিটা অনেক কম রয়েছে গতকালকের তুলনায়। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।